প্রত্যাশা, প্রত্যাশা আপনার প্রত্যাশা কি? আমরা তো সিলেক্ট করলাম আমাদের এই দলটাকে নিয়ে। না প্রত্যাশা তো নিশ্চয়ই থাকে। আ সা এ I mean এটাকে দুটো ভেঙে দেখতে হবে। প্রাথমিক গ্রাউন্ডের প্রত্যাশা যতটা বেশি সুযোগ আছে, যেমন আমি যদি বলি এটা যে আমরা সাউথ আফ্রিকার সঙ্গে আগের থেকেই হেরে বসে থাকবো। তা না প্রত্যেকটা ম্যাচ আমরা জেতার জন্য চেষ্টা করব। আসলে honestly আমাদের তরফ থেকে আমরা সুনির্দিষ্টভাবে আ কোন সাজেশন দেইনি। আমরা শরীফুলের ব্যাপারে তার সঙ্গে কথা বলে তাকে উইথড্র করে নিয়েছিলাম। বাট 4th ম্যাচের আগে আমার ফার্স্ট 11 নিয়ে সেই ব্যাপারে কোন আ আসলে টিম ম্যানেজমেন্টকে আমার দোষ দেওয়া ঠিক হবে না। এক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কিছু তাদেরকে বলিনি। that is correct. But it's very unfortunate যে জিনিসটা হয়ে গেল। হয়তো এভয়েড করা যেত। এই মুহূর্তে আমার জন্য একদম পরিষ্কার করে আপনাকে কোন উত্তর দেওয়া মুশকিল। তবে আমার এতটুকু আমি ধারণা করতে পারি যে যদি তিনি কোন কারণে না খেলেন তো তার জায়গায় নিশ্চয়ই কাউকে সেই পদটি কিংবা সেই দায়িত্বটি দেওয়া হবে। প্রত্যাশা, প্রত্যাশা আপনার প্রত্যাশা কি? আমরা তো সিলেক্ট করলাম আমাদের এই দলটাকে নিয়ে। না প্রত্যাশা তো নিশ্চয়ই থাকে। আ সা এ I mean এটাকে দুটো ভেঙে দেখতে হবে। প্রাথমিক গ্রাউন্ডের প্রত্যাশা যতটা বেশি সুযোগ আছে, যেমন আমি যদি বলি এটা যে আমরা সাউথ আফ্রিকার সঙ্গে আগের থেকেই হেরে বসে থাকবো। তা না প্রত্যেকটা ম্যাচ আমরা জেতার জন্য চেষ্টা করব। বাট বাস্তবতার নিরিখে আমি মনে করি ১ম ম্যাচটা মোমেন্টাম পাওয়ার জন্য ভেরি ইম্পোর্টেন্ট এবং সেই জায়গায় দুটো দলই বিশ্বাস করে তারা একটা অন্যকে হারাতে পারে। সো দুটো দলই চাপের মধ্যে থাকবে এবং সেটা যারা জয়ী হবে, সেটা যদি আমরা জয়ী হই, আমাদের জন্য রেস্ট ৩টা ম্যাচের থেকে আরো ২টা ম্যাচ আমি সেখানে একটা বিজয়ের সম্ভাবনা অনেক উজ্জ্বল দেখছি। তবে সাউথ আফ্রিকার সঙ্গেও যে তাদেরকেও যে হারানো যাবে না সেটা আমি বলি না। বাট তাদের যদি সাম্প্রতিক ফর্ম আমরা দেখি, তারা বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলছেন দলগতভাবে বা খেলেছেন বা তাদের খেলোয়াড়রা ঘরোয়া লিগে খেলছে পার্শ্ববর্তী দেশে। সেই ফর্মের কথার আলোকে ডেফিনিটলি আমাদের সঙ্গে তাদের একটা ব্যবধান আছে। সেই ব্যবধানটা হয় তাদের বিলো পারফর্ম করে অথবা আমাদেরকে ওভার পারফর্ম করেই সেটাকে মেক আপ করতে হবে। এছাড়া এই ঘাটতি ঘুচার আমি বাস্তবিক অর্থে আমি আ সম্ভাবনার আলোটা অনেক কম্পারেটিভলি চান্স যদি আপনি ক্যালকুলেটেড চান্সের কথা যদি বলেন ইস ইস লেস। আমরা প্রতিটা পদক্ষেপে আমাদের এই প্রাইমারি সিলেকশনটার সময় আমরা ম্যাচ সিনারিওতে যখন চিটাগং গিয়েছি খেলার সেই সিনারিওর উপরে প্র্যাকটিস গুলো সেশন দেখতে। সেখান থেকে আসার সময় আমি একটা লং মিটিং ক্যাপ্টেন এবং কোচ সেখানে ছিল এবং জাস্ট ৩০ তারিখে জমা দেওয়ার আগে আরেকটু আমরা সেটা পর্যবেক্ষণ করছি। আপনি হয়তো বলতে পারেন যে আমরা সৌম্য সরকারকে কেন রাখলাম, তখন তো তিনি সুস্থ ছিলেন না। বাট আমাদের কাছে যে মেডিকেল কমিটির যে ফিডব্যাকটা ছিল এবং আমাদের স্ট্রেংথের ট্রেনারের যে ফিডব্যাক ছিল, তার আলোকে আমরা বুঝতে পারছিলাম যে তার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ফেরত আসার এবং শেষ ২টা টি-টোয়েন্টি খেলার। সে কারণেই কিন্তু আমরা বলেছি যে দুটো আমাদের রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে একদম ওই দিনের যা অবস্থা, যা ফিটনেস সেটার উপরে দল ঘোষণা করা। আরেকটা হচ্ছে যে কারা সম্ভাব্য ফিরতে পারেন কিংবা ইফ আদার থিং রিমেইন সেইম তাহলে আমি কি করতাম এই খেলোয়াড়গুলো যদি সব আমার দলে থাকতো। তো আমরা ওই ক্যালকুলেশনই করেছি যে ইফ আদার থিং রিমেইন সেইম আমরা যেভাবে সাইফুদ্দিনকে দেখেছি এর আগে টুর্নামেন্টগুলোতে কিংবা ঢাকা লিগ যতটুকু তিনি খেলেছেন, সেই আলোকে কিন্তু আমরা দলটাকে গোছানোর চেষ্টা করেছি এবং সেখানে অবশ্যই ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে আলোচনা হয়েছে এবং আজকে যে আমরা দলটা ঘোষণা করলাম তার আগেও কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে আবার আমরা বসেছি।